আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা। অবশেষে পাপাত্তা ফেরাউন এসে আসিয়াকে বলল, শোনো আসিয়া, শুধু তোমার অন্যায় জেদের জন্যই তোমার পুত্র কন্যাদের আজ এই দুর্দশা। অন্তত এদের মুখের দিকে চেয়ে তোমার মত পরিবর্তন করো, নইলে আমার প্রধানল থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। শুনে আসিয়া সুদৃঢ় কণ্ঠে বলেন, স্বামী, মৃত্যু ভয়ে ভীতা আমি নই। একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি এখনো আপনাকে অনুরোধ করছি, যদি আল্লাহর ভয়ঙ্কর গজব থেকে রক্ষা পেতে চান তাহলে পাপের পথ পরিহার করুন, আপনার মত পরিবর্তন করুন, নতুবা আল্লাহর গজব থেকে কিছুতেই রেহাই পাবেন না। আসিয়ার কথা শুনে পাপাত্তা ফেরাউন ক্রোধে গর্জে বলল, এখনো তোমার তেজ কমেনি। উজির সাহেব, আপনি আর এ অকৃতজ্ঞ নারীকে বৃথা অনুরোধ করবেন না। আমিও একে দেখিয়ে দেব এর জেদি বড় না ফেরাউনের ক্ষমতা বড়। আমি ওই উত্তপ্ত তেলে সন্তানগুলোকে নিক্ষেপ করেও এর জেদের উপযুক্ত প্রতিফল প্রদান করব। পাপিষ্ঠ হামান তার কথা মতোই বৃহৎ একটা ডেকচিতে তেল উত্তপ্ত করল। জ্বলন্ত আগুনের তাপে ডেকচিতে তেল টকবক করে ফুটতে লাগলো। ভয়াবহ এ দৃশ্য দেখার জন্য চারদিকে লোকারণ্য হয়ে গেল। সবাই দুঃখিত, ভীত, সন্ত্রস্ত। কারো মুখে শব্দ নেই, প্রতিবাদ করার সাহস নেই, কারণ ফেরাউনের আদেশ আসিয়ার পক্ষে কেউ কোনো কথা বললে তাকেও ডেকচিতে নিক্ষেপ করা হবে। সেজন্য ইচ্ছে থাকলেও কারো কিছু বলবার সাহস ছিল না। কেউ কেউ এসে চুপি চুপি আসিয়াকে অনুরোধ করল, বেগম সাহেবা, আমাদের মুখের দিকে চেয়ে আপনি মত পরিবর্তন করুন। বাদশাহকে একবার মাত্র স্রষ্টা বলে স্বীকার করে নিজের এবং ছেলে মেয়েদের প্রাণ রক্ষা করুন। কিন্তু সকলের অনুরোধই বিফলে গেল। আসিয়ার কানে যেন কিছুই প্রবেশ করল না। তিনি শুধু এক মনে যেন চিন্তা করেছেন আর অস্ফুট স্বরে কি যেন বলছেন। পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছেন। সকল ভয় ভাবনার ঊর্ধ্বলোকে যেন বিচরণ করছে তার পবিত্র আত্মা। এবার পাপাত্তা নিষ্ঠুর ফেরাউনের আদেশে তার অনুচররা আসিয়ার বড় ছেলেটিকে ধরে ডেকচির কাছে নিয়ে এলো। উফ, কি করুণ আর হৃদয় বিদারক সে দৃশ্য! আল্লাহ তাআলা সৃষ্ট মখলুকাত যেন থরথর করে কেঁপে উঠল। পাপাত্তা পাষাণ হৃদয় ফেরাউনের প্রাণে কিন্তু এক বিন্দু মায়ার উদয় হলো না। পাপিষ্ঠের নির্দেশে জল্লাদ ছেলেটিকে ধরে নিয়ে উত্তপ্ত তেলপূর্ণ ডেকচিতে নিক্ষেপ করল। উফ, কি নিদারুণ সে দৃশ্য! দেখতে দেখতে ছেলেটি পবিত্র দেহটি গলে তেলের সাথে মিশে গেল। দর্শকদের অন্তরাত্মা ও থরথর করে কেঁপে উঠল। সবাই সে করুণ দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নিল, কিন্তু নিষ্ঠুর জালিম ফেরাউনের প্রাণে একটু মায়া হলো না। নিজের ঔরসজাত সন্তান উত্তপ্ত তেলের সাথে মিশিয়ে দিয়ে সে অট্টহাসিতে ফেটে পড়ল। বড় ভাইয়ের দুর্দশা দেখে আসিয়ার অন্যান্য ছেলে মেয়েগুলো ভয়ে বিহ্বল হয়ে মাকে জড়িয়ে ধরল। পাপিষ্ঠ হামান আবার আসিয়াকে অনুরোধ করল, বেগম সাহেবা, এখনো সময় আছে, আপনার মত পরিবর্তন করে অন্যান্য সন্তানগুলোকে রক্ষা করুন। আসিয়া জবাব দিলেন, যাকে আমি মিথ্যা বলে জানি তাকে আমি সত্য বলে মেনে নিতে পারবো না। আপনাদের কর্তব্য আপনারা করে যান। শুনে মহাপাপী ফেরাউন গর্জে বলল, উজির সাহেব, একে আর বৃথা অনুরোধ করবেন না। বাকি 6টি ছেলে মেয়েকেও ডেকচিতে নিক্ষেপ করুন। এরপর ফেরাউনের আদেশে নর পিশাচেরা আর একটি পুত্রকে এনে উত্তপ্ত তেলের ডেকচিতে নিক্ষেপ করল। দেখতে দেখতে এটির পবিত্র দেহ আগেরটির মতোই তেলের সাথে মিশে গেল। এরপর আর একটি, তারপর আর একটি, একে একে 6টি শিশুর পবিত্র দেহ উত্তপ্ত তেলের সাথে গলে গেল। এখন শুধু বাকি সর্বকনিষ্ঠ 2 বছর বয়স্ক ছেলেটি। আসিয়া পাথরের মূর্তির মতো নিশ্চল, নিস্তব্ধ হয়ে শুধু এ নিদারুণ নির্মম দৃশ্য দেখছেন।
তাঁর চোখেও এক ফোঁটা অশ্রু নেই, মুখেও বাক্য স্ফুরণ নেই। ফেরাউনের আদেশে জল্লাদ কচি শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আনতে গেল। ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল। আসিয়া অনেক আগেই ছেলেটিকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শিশুটি মায়ের গলা এমন শক্ত করে জড়িয়ে ধরল যে জল্লাদ শত চেষ্টা করেও শিশুকে ছাড়িয়ে নিতে পারল না। বুঝি জল্লাদের হাত ও অবশ হয়ে এসেছিল। অনেক চেষ্টা করেও জল্লাদ ব্যর্থ হলো। তখন জালিম ফেরাউন এগিয়ে গিয়ে হাত বাড়ালো শিশুটির দিকে। পিতার আহ্বানে অবোধ শিশুটি স্থির থাকতে না পেরে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। হতভাগ্য অবোধ শিশুটি হয়তো ভেবেছিল তার মা তাকে জল্লাদের হাতে ছেড়ে দিয়েছে, পিতা হয়তো তাকে ওই নিষ্ঠুরদের হাত থেকে রক্ষা করবে। হায় রে হতভাগ্য অবোধ শিশু, তুমি তো জানো না তোমার পিতাই ওই নরপিশাচদের মধ্যে বড় নরপিশাচ, নিষ্ঠুর নির্মম পাষাণ। এরপর মহাপাপী নির্মম পাষাণ ফেরাউন নিজের ঔরসজাত শিশু সন্তানটিকে নিজের হাতে এসে ভীষণ উত্তপ্ত তেলের ভেতর নিক্ষেপ করল। উফ, কি হৃদয় বিদারক কাণ্ড! পাপাত্মা নররূপী পশু ঐশ্বর্যের পদহারে উন্মত্ত হয়ে মহাপাপী ইবলিসকেও আজ পরাজিত করল। শয়তানের শিরোমণি হামান আবার আসিয়াকে বলল, বেগম সাহেবা, একবারের জন্য মহামান্য বাদশাহকে স্রষ্টা বলে স্বীকার করুন, তাহলে অন্তত আপনার প্রাণ রক্ষা হবে। আসিয়া জবাব দিলেন, আপনাদের যা ইচ্ছে তাই করুন, আমাকে বৃথা অনুরোধে বিরক্ত করবেন না। পাপিষ্ঠ ফেরাউন ক্রুদ্ধ কণ্ঠে বলল, আর অনুরোধের দরকার নেই উজির সাহেব, একেও আমি পৃথিবী থেকে বিদায় করে দেব, কিন্তু উত্তপ্ত তেলের ডেকচিতে নিক্ষেপ করলে বিনা যন্ত্রণায় মুহূর্তেই ও নিশ্চিহ্ন হয়ে যাবে। এতে আমার মনের জ্বালা মিটবে না। একে আমি আস্তে আস্তে অধিক কষ্ট দিয়ে মারব। আমি বুঝিয়ে দেব ফেরাউনকে খোদা বলে না মানার প্রতিফলন কি রূপ ভয়াবহ।